ঘাস ধরা আর জগজনা নয় নয়া আনন্দে প্রভু এই জগজনা নয় আনন্দ এই জগজনা নয় নয়ানন্দে আরে জগজনা নয়ন নন্দে রে জগজনা নয়ন আনন্দে আনন্দের ধরে না আনন্দ ধরে না নদীর বাসী আনন্দ ধরে না নদীর বাসী আনন্দ ধরে না ওই প্রাণ নদীর বাসী আনন্দ ধরে না সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে নদীর পাতা কালাস সেই তো এসেছে পাতা কালাস সেই তো এসেছে কেন ভাই আসবে না কেন ভাই আসবে না জীবিত দাঁড়িতে কেন ভাই আসবে না জীবিত দাঁড়িতে কেন ভাই আসবে না বলি জীবিত হরি হরি কলিজীবকে তরাবার জন্য তিনি এসেছেন গোলক বৈভব ত্যায্য করি কোথায় বঙ্গভূমির মাটিতে শ্রীধাম নবদ্বীপে সোনার ভারতে যে ভারত ভূমি ধন্য হল ধন্য ভারতবর্ষ ধন্য কলিযুগ এত যুগ ছিল আরো তিনটে যুগ ছিল তাই না কিন্তু সত্য নয় ত্রেতা নয় দাপর নয় ধন্য কলিযুগ এই কলিযুগকে ধন্য করা হলো কেন কলিযুগকে আমি ধন্য কেন করবো কীর্তি যুদ্ধাইতে বিষ্ণুতে তাই যে যত মুখই দাপরে পরিচর্যম কলৌ তত ধরি হরি নাম হরিবল হরিবল আজকে কলিযুগকে সবচেয়ে ধন্য করা হয়েছে যে যুগে মহাপ্রভু এসেছেন কীর্তি যুদ্ধাইতে বিষ্ণুতে তাই যে যত মুখই দাপরে পরিচর্যম কলৌ তত ধরি হরি নাম সংকীর্তনাদ এই কলিকালে হরিনাম যোগ্য নয় আহা হরিনাম সার হরিনাম যজ্ঞ হরিনাম জপ হরিনাম হরিনাম ছাড়া কোনো জীবের গতি নাই গতি নাই গতি হরিবল হরিবল তো আজকে মহাপ্রভু তিনি এসেছেন গোলক বৈভব ত্যায্য করে শুধু কারণ ছিল কি শুধু হরিনাম নিয়ে এলো
হরিনাম নিয়ে আসেনি। তিনটি কারণের জন্য তিনি এসেছেন। তিনটি কারণ কি? कैसन राधा प्रेम कैसन मधुरिमा कैसन सत्य তিনি বঞ্চিত ধন ব্রজ না হইল পুরাণ ভাবিয়া না গুনিয়া না পায় মোহ তাই রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে হইল রাধা প্রেমা ব্রজগোপীর কাছে শ্রীমতী রাধা রানীর কাছে একদিন বিড়ালি বসে বসে বললেন, রাধে গো জগতের সকল ভক্ত আমায় ভালোবাসে রাধে। আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের মনোবাসনা পূর্ণ করি, কিন্তু রাধে আমার কাছে একটা জিনিসের অভাব। আমার কাছে একটা জিনিসের বড় অভাব। সেটি কি? প্রেম। ধারে দেবী দাও না রাধে। রাধা রানী হলো প্রেমের গুরু, তাই তো বাঞ্ছা কল্প করু। রাধা হলো কৃষ্ণের প্রেমের গুরু, রাধা হলো আরাধনার বস্তু। রাস শব্দে দান, ধা শব্দে করে নির্বাণ। কোন ভক্ত যদি রাধা নাম আশ্রয় করে রাধা নাম জপ করতে পারে, কোটি কোটি জন্ম তার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আমাদের প্রসাদ বিতরণ চলছে, আপনারা আস্তে আস্তে করে প্রসাদ গ্রহণ করবেন। কেউ প্রসাদ না নিয়ে যাবেন। হরে কৃষ্ণ। রাধা এখানে ছোট একটা যাকে আরাধনা করলে পাওয়া যায়, পাওয়া যায় না। কৃষ্ণকে আরাধনা, কৃষ্ণকে ভজন করতে গেলে, কৃষ্ণকে ভজন করতে গেলে বাবা অনেক উপাসনার প্রয়োজন, তাই না? রাধা ভজন কিন্তু সহজ ভজন। বলছেন রাধেশ্বর অধিকার রামেশ্বর যে পদে ধারণ করে। কোথায়? রাধেশ্বর অধিকার রামেশ্বর যে পদে ধারণ করে। এই যে আমাদের শিরস্মণ্ডল উচ্চ হইতে নিম্ন ধাই তারে বলে রাধ, নিম্ন হইতে মধ্যে ধাই তারে বলে ধা। অধীরতা বিশ্বে উধেরতা করার নামই হলো রাধা। জয় রাধেশ্বর। তাহলে আজকে রাজ শক্তি দান ধা শক্তি করে নির্মাণ। কোন রমণীর যদি গর্ভের সন্তান থাকে, সে যদি রাধা ভজন করতে পারে, রাধা যদি ভজন করতে পারে, তার আর হসপিটালে যেতে হবে না, অনায়াসে সন্তান ঘরে হয়ে যাবে। রাধা ভজনের এত যোগ, রাধা ভজনের এত মহিমা। এই রাধা ভজন করলে কৃষ্ণের জন্য আলাদা করে আর ভজন করিতে পারি না। করতে হয়, হ্যাঁ, রাধা ভজন করে কৃষ্ণের জন্য আলাদা করে ভজন করতে হবে। তাই কৃষ্ণ প্রেমের ধার নিলেন, ঋণ করলেন। কৈচন রাধা প্রেম কৈচন মধুরিমা কৈচন সুখে তিহা ভোর এতিন বঞ্চিত ধৌর ব্রজ না কইল পূরণ ভাবিয়া গুনিয়া না পাই মরণ।
দিয়েছিল রাধা প্রেম, তোমার প্রেমের ধার তুমি আমাকে দাও রাধে। তুমি যদি আমার প্রেমের ধার দাও, তুমি যদি তোমার প্রেমের ধারে আমায় দাও রাধে, আমি তোমার এই প্রেমের ধার শোধ করব, আমি শোধ করি। কিন্তু প্রেমের ধার শোধ করা হলো না কেন? কারণ কি ছিল? মথুরা হতে যখন অক্রুরমণি রথ নিয়ে এসেছেন কৃষ্ণকে নেওয়ার জন্য, কৃষ্ণ আর বিলম্ব না করি কংসকে নিধন করবার জন্য চললেন মথুরায়। তাহলে এখানে অসম্পূর্ণ রয়ে গেল। যখন মথুরায় চললেন, রাধা রানীর প্রেমের ধারা শোধ করা হলো না। যখন বাবা শোধ করা হলো না, তখন কৃষ্ণ মনে মনে ভাবলেন, সত্য ত্রেতা দাপর কলি, এই কলিতে রাধা প্রেম গুরু করি, রাধা ভাবকান্তি ধরি, ওই নদীরাতে আমি হইব উদয়। তাই তিনি এসেছেন তিন বাচ্চা পুরাণের লাগে। শ্রী রাধার প্রণয় মহিমা কতখানি, শ্রী রাধার প্রেমের আনন্দ কতখানি, শ্রী রাধার ওই প্রেমের আনন্দ আলোকপাতে তার মহিমা কতখানি। একটা মানুষকে জানতে গেলে তার সঙ্গে যদি না চলা যায় তাহলে কি জানা যাবে? তার মহিমা, তার আচার ব্যবহার কিছু তো জানা যাবে না যতক্ষণ তার সঙ্গে আমরা চলছি, তাই না বাবা? তো আজকে গৌর ঘরে এসেছি দুটি বাহক তালনে করি সেই নদীয়ার মাঝে। সেই নদীয়ার মাঝে যখন এসেছি, নদীয়ারে নাগর নাগরী গৌর প্রিয় নাগরী আমার গৌর হরিকে দর্শনে আনন্দ উদ্ভাসিত হয়েছে। সবাই কি বলছে? ও মায়েরা, দুটি বাহক তালনে করি কি বলছে জানো? তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দী উদয় হবে, আয় নামেতে আয় নামেতে মানব জীবন ধন্য হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে, আয় নামেতে আয় নামেতে মানব জীবন সফল হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে, আয় নামেতে আয় নামেতে মানব জীবন সফল হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে, আয় নামেতে জন ধন্য হবে। তোমরা গৌর গৌর বলো সবে, কি বাবা বলবে না? সবাই মিলে এটা নববৃন্দাবন, দুটি বাহু করে হরিবল হরিবল। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে, আয় নামেতে মানব জীবন ধন্য হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে, আয় নামেতে জন ধন্য হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে, আয় নামেতে
মানব জনম সফল হবে। গৌর গৌর বলো সব এই কি হলো শুধু যে সমস্ত মায়েরা বসে আছে ওই যে ওই দুই মায়েরা বসে আছে আস্তে আস্তে বলুন তো স্কুলে গেলে যারা ফার্স্ট বেঞ্চের ছাত্র তারা কি করে ফার্স্টে বসে আর যারা লাস্ট বেঞ্চের ছাত্র তারা লাস্টে কেন বসে পড়া হয় না ফাঁকি দেওয়ার জন্য পড়া হয় না ওই দেখেছে মায়েদের অবস্থায় দেখো সুদূরে বসেছে ভাবছে দিদি ভাই লক্ষ্য নেই লক্ষ্য আমার ঠিক আছে এই যে এদিকে অনেক জায়গায় আছে এটা কোনো অন্য কোনো সভা নয় এটা হলো হরি সভা অন্য সভাতে পার্টির মিটিংয়ে গেলে অন্য কোনো সভাতে গেলে এক হাত তুলতে হয় হরি সভাতে গেলে এই যে দোহা আগে দেহ সমর্পণ করো তবেই না গোবিন্দ চরণ তবেই না গৌর চরণ তাই সবাই মিলে তোমরা গৌর গৌর বলো প্রেমানন্দে উদয় হবে আইনামিতি মানব জীবন ধন্য হবে তোমরা গৌর গৌর বলো সবে প্রেমানন্দে উদয় হবে। আই নামেতে মানব জনম ধন্য হবে। গৌর গৌর বলো সবে প্রেমানন্দে উদয় হবে। আই নামেতে মানব জনম সফল হবে। তোমরা তাই তাই বলো মুখে জানো তোমাদের যাবে সুখে বদল ভরে গাও সবাই মধুর কৃষ্ণ নাম তাই বলো মুখে জানো তোমাদের যাবে সুখে বদল ভরে গাও সবাই মধুর কৃষ্ণ নাম গৌর গৌর বলো সবে প্রেমানন্দে উদয় হবে। আই নামেতে মানব জনম সফল হবে। তোমরা গৌর গৌর বলো সবে প্রেমানন্দে উদয় হবে। আই নামেতে মানব জনম ধন্য হবে। হরি বল। কি একাকি আমার গরম হচ্ছে আমাদের হয়নি হচ্ছে তো বলে আমার একা কেন হবে আপনাদের হোক তবে তো বুঝতে পারবে রাধে রাধে সকাল থেকে কি ঠান্ডা আর এখন গরম দিচ্ছে এইভাবে তো শরীরটা খারাপ হচ্ছে প্রত্যেক দেশে শুধু এখানে বাংলাদেশে বলুন আমরা ভারতেও একই অবস্থা আমি আজকে 10 দিন কন্টিনিউ প্রতিদিন প্রোগ্রাম করছি এই একই অবস্থা চলছে কোনোদিন মানে ঠান্ডা কখনো গরম রাধে রাধে তো আজকে এই গৌর নাম স্মরণ নিয়ে সেই নদিয়ার মাঝে নদিয়ার নগর নগরী বলছো দিদি দিদি ওই দেখ নদিয়ার উপর দিয়ে যে পুরুষটা চলেছে আজ আমার অমৃত বাহুল্য গলে সেই পুরুষটার অবস্থা খানায় একেবারে দেখ সেই পুরুষের অবস্থাটা একেবারে দেখ বলে কেমন কেমন জানিস না এবছরে অতি গোড়া সুমধুর হাসতোরা হেন কথার অর্থ কি বাবা সোনা ও মায়েরা সোনা যদি আমরা গায়ের মধ্যে পড়ি আমাদের অহংকার হয় না সে মেয়েদের হোক আর ছেলেদের হোক অহংকারে জন্মায় হেমশ্বরে পত্নী করে হেম কথার অর্থ হলো সোনা বলছে সোনা শুধু গায়ে পড়ো না আরো সোনা দুটো কথার মানে আছে বাবা সোনা সোনাটা কি সোনা শুধু আমরা গায়ে পড়ি না এ সোনা নয় সোনা কৃষ্ণ কথা হরি কথা শোনা এই কৃষ্ণ কথা হরি কথা শুনলে কি হবে আমাদের দেহের কুশল হবে
শুধু আমাদের দেহের কুশল নয়, জগতিক জগতিক মায়ার বন্ধন হতে, জগতিক জগতিক মায়ার বন্ধন হতে সবাই মুক্তি পাবে। এই হরিনাম কৃষ্ণ নামের শোনা যদি কেউ অঙ্গে পড়ে, আহা! তাই কি বলছে গো মহাজন বললেন, হে নদিয়া, এই নদিয়া, হে নদিয়ার নাগর নাগরী, তোমরা পড়িতে যদি হয়, পড়িতে যদি বাইরের স্বর্ণকারের গহনা নয়, পড়িতে যদি হয় নামের মালা পড়ো, হরি নামেরই সোনা পড়ো। বলি পড়ো পড়ো নামের মালা পড়ো। বলো বলো নামের মালা পরো, হরি নামে যাবে তোরে, পড়ো পড়ো নামে মালা পড়ো। বলি তোরি যাবে যাবে তোরি, পরো পরো নামে মালা পরো। এই হরি নামে তোরে যাবে, পড়ো পড়ো নামে মালা পড়ো। বলি হরি নামে যাবে তোরে, পরো পরো নামে মালা পরো। এই নামের মালা তোমাদের জ্বালা জুড়াবে, পড়ো পড়ো নামে মালা পড়ো। এই নামে তোমার জ্বালা জড়াবে, পরো পরো নামে মালা পরো। এই নামের মালা জ্বালা জুড়াবে, আর ভব সংসার খোদা মিটাই। তোমরা পরো পরো নামের মালা পরো। খোদা মিটাই রে, পরো 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 নামের মালা পরো। সকল জ্বালা জুড়াইয়ে যাবে, পরো পরো নামের মালা পরো। সকল জ্বালা জুড়াইয়া যাবে, সকল জ্বালা জুড়াইয়া যাবে। পরো পরো নামের মালা পরো, পরো পরো নামের মালা পরো। বলছে যদি পড়তে হয় হরিনামের মালা পড়ো, যদি শুনতে হয় হরিনাম শোনো, অন্য নাম শোনো না। যদি শোনার মতো শুনতে হয় শোনার কান দিয়ে শোনো। ভগবান কি বলছেন, শ্রবণং কীর্তনং পদন্ত সেবানা, ভজন্ত সেবনা, শ্রবণং কীর্তনং পদন্ত সেবানা। আগে কীর্তন করার আগে প্রথমে বললেন ভগবান, ভগবান কি বললো, আমার শ্রবণ করো, তারপরে প্রদর্শন। দাস্য সর্বাত্মানি বেদনাং ইতি পুংসপ্পীত ভক্তি চেতন অবলক্ষঞ্চ। হরি বল হরি বল। তা নবলক্ষ কার হয়েছিল? নবলক্ষ কার হয়েছিল? সেই হরিদাস, যে হরিদাস বেনাপোলের জঙ্গলে বসে নবলক্ষ নাম জপ করেছিল, ওই হরিদাস নয়। এ হরিদাস হলো নাস্তিক, গল্প। এ হরিদাস হলো ডাকাত হরিদাস, ডাকাত হরিদাস।
তাহলে নবলক্ষটা কেমন করে হলো দেখো। তার স্ত্রী হলো মাধবী দাসী। প্রত্যেক দিন তিনি ভাগবত পাঠ শুনতে যায়। পাঠক ঠাকুর প্রতিদিন পাঠ করেনি শ্রবণং কীর্তনং পাদন্ত সেবনং দশ শক্কত্মানে বেদনাং ইতি পুংসপিত ভক্তি চেতন বলক্ষঞ্চ। বৃন্দাবনের কৃষ্ণ কালো, বলরাম সাদা অর্থাৎ ফর্সা। বৃন্দাবনে কৃষ্ণের মাথায় যে চূড়াটা রয়েছে সেই চূড়াটার দাম হলো 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা। বৃন্দাবনে কৃষ্ণের যে কানে মণি কুণ্ডলে আছে তার দাম 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা। বৃন্দাবনে কৃষ্ণের যে গলায় মণিমুক্তার হার রয়েছে তার দাম 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা। বৃন্দাবনে কৃষ্ণের হাতে যে তাগামালা রয়েছে তার দাম 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা। বৃন্দাবনে কৃষ্ণের চরণে যে নপুরটা রয়েছে তার দাম 9 লক্ষ টাকা। তার দাম 9 লক্ষ টাকা। তাহলে কটা গহনা হলো বাবা? গুনেছেন কটা গহনা হয়েছে? কৃষ্ণের মাথায় মোহন চূড়া, চূড়াটার দাম হলো 9 লক্ষ টাকা। কানে মণি কুণ্ডল তার দাম 9 লক্ষ টাকা। গলদেশে রয়েছে মণিমুক্তার হার, তাহলে তার দাম 9 লক্ষ টাকা। হাতে রয়েছে তাগাবালা, তার দাম 9 লক্ষ টাকা। এবার কোমরে কোমর বন্ধনে কত হলো? চরণে নপুর, তাহলে 6টা গহনার দাম 9 লক্ষ টাকা। মাধবী গোবিন্দ সেবাকারী, গোবিন্দ সেবার অধিকারিণী, সেই মাধবী দাসী, মাধবী দাসী একদিন স্বামীর কাছে গল্প করছে, স্বামী তুমি প্রত্যেক দিন এই গ্রামগঞ্জে চুরি করে জানো গোবিন্দ সেবা দিয়ে কোন রকমে আমাদের দিনটা চলে যায়, পরদিন আর কিছু থাকে না জানো স্বামী। স্বামী গো, আমি যে প্রতিদিন ভগবত পাঠ শুনতে যাই, ওই ভগবত পাঠ শুনতে যে পাঠক ঠাকুর বৃন্দাবনে কৃষ্ণকে নিয়ে আলোচনা করে, হরিবল হরিবল, ওই কৃষ্ণের যে মাত্রায় মোহন চূড়া তার দাম 9 লক্ষ টাকা। কানে মণি কুণ্ডল তার দাম 9 লক্ষ টাকা। গলে মণিমুক্তার হার তার দাম 9 লক্ষ টাকা। হাতে রয়েছে তাগাবালা তার দাম 9 লক্ষ টাকা। কোমরে কোমর বন্ধনে তার দাম 9 লক্ষ টাকা। চরণে রয়েছে তার নপুর, তার দাম 9 লক্ষ টাকা। বাবা হরিদাস একথা শুনে আর বিলম্ব করলেন না, বললেন মাধবী, মাধবী, ও মাধবী, মাধবী ও মাধবী, মাধবী, মাধবী দাও তাড়াতাড়ি করে আমার ঝোলাটা দাও, তাড়াতাড়ি করে আমাকে সেবা দিয়ে দাও, আমি বৃন্দাবনে যাব। আগে পাঠক ঠাকুরের কাছে যাই, তারপরে বৃন্দাবনে যাব। 9 লক্ষ, 9 লক্ষ কথার অর্থ হলো নতুন লক্ষ্য।
এই জগতে যদি কোনো ভক্তের নতুন লক্ষ্য হয়, নতুন লক্ষ্য কোন ভক্ত যদি কৃষ্ণ ভজন করিতে করিতে কোন ভক্ত যদি কৃষ্ণ ভজন করতে করতে তার যদি কৃষ্ণ ভজনের মধ্যে নতুন লক্ষ্য চলে আসে, নতুন লক্ষ্য চলে আসে, আমি আর কতদিনে আমার গোবিন্দকে পাবো, আমি আর কতদিনে আমার গৌরহরিকে পাবো। হে কৃপা কোন ভক্তি যদি নতুন লক্ষ্য হয়, কৃষ্ণ ভজন করতে করতে গৌর ভজন করতে করতে, তাহলে সেই নতুন লক্ষ্য যেদিন হবে সাধু গুরু চরণাশ্রয় করে গৌর হরি বা গোবিন্দ এই জগতে তার হারে থাকবে না, একেবারে অনায়াসে পারে করে নিয়ে যাবে কোথায়? শ্রী গোবিন্দের শ্রীপাদ। আজকে হরিদাসের নতুন লক্ষ্য, সে তো কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ ভক্তি পরায়ণী সতী সাধ্যবী মাধবী দাস। জগতে কোন ভক্ত যদি, কোন ঘরে যদি কোন মা যদি কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়ে যদি স্বামীকে কৃষ্ণপতি অগ্রসর করিয়ে দেয়, তাকে বলে সতী সাধ্যবী স্ত্রী। কি তাই তো? আর কোন বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, কোন মাকে যদি আগিয়ে দেয়, সেই তো হলো সত্যিকারে এই জগতে আমাদের দেহের স্বামী নয়, কামনা বাসনার স্বামী নয়, সে হলো সত্যিকারী স্বামী। তাই সংসারে আমরা দুটো মানুষ বাবা, স্বামী স্ত্রী। স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়ে স্বামীকে আগিয়ে দেয়, তাহলে স্বামীর মঙ্গল হবে। আর স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, তার স্ত্রীকে যদি আগিয়ে দেয়, কথাই বলে কি বলে? স্বামীর পূর্ণ স্ত্রী পায়। যেমন রত্নাকার দস্যু বললেন, দেখো আমি যখন ভালো কর্ম করি সেই ভালো কর্মের ভাগটা তুমি নেবে, কিন্তু আমি যে দস্যু বিক্রি করি, এই চুরি ডাকাতি করি, এর ভাগ কে নেবে? প্রথমে মার কাছে গেলেন, মা বলল না আমি দিতে পারবো না বাবা। বাবার কাছে গেলে বাবা বলে না না। ছেলের কাছে গেল, ছেলে বলছে না। স্ত্রীর কাছে গেছে, স্ত্রী বলছে না। তাই দেখেছেন বাবা, পুণ্যের ভাগটা সবাই নেবে, কিন্তু পাপের ভাগ কেউ নেবে না। আজকে হরিদাস মাথায় পাগড়ি বেঁধে কাঁধে ঝোলা নিয়ে চলেছে সেই পাঠক ঠাকুরের কাছে। ভক্তবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আমাদের কমিটির লোকজন আপনাদের সবার কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা যে যতটুকু পারেন প্রণামী দিয়ে দিবেন, এটাই আপনাদের আকর্ষণ করা হলো আপনাদের কমিটির পক্ষ থেকে। রাধে রাধে। ধন্যবাদ। তো আজকে হরিদাস মাথায় পাগড়িটা বেঁধে মা এবং বাবা কাঁধে ঝুলিটা নিয়ে আমাদের চলেছে যাচ্ছে কোথায়? প্রতিটি ভক্তের কাছাকাছি যাচ্ছে। ভগবত পাঠক আপনি যে যত পারেন যেতে যেতে দেখছি সাফল্য মানে তুলবেন। ওম শান্তি। রাস্তার মধ্যে কতগুলো ব্রজরমণী
তারাও চলেছে ভগবতের পাঠ শুনতে। আর যখন ভগবতের পাঠ শুনতে চলেছে মা, হরিদাস মনে মনে ভাবছে এতগুলো রমণী আমি তো একা, এদের গাড়ি যা গহনা আছে গহনা তো কম দামি, এদের থেকে আমি নেব না, না আমি পাঠক ঠাকুরের কাছে যাব। তাই পাঠক ঠাকুরের কাছে আজকে চলেছে বাবা। পাঠক ঠাকুর তখন পাঠ করছেন বৃন্দাবনের কৃষ্ণ কালো। বৃন্দাবন কৃষ্ণের মাথায় যে চূড়াটা রয়েছে মোহন চূড়া, তার দাম 9 লক্ষ টাকা। বৃন্দাবনের কৃষ্ণের কানে মণি কুণ্ডল, তার দাম 9 লক্ষ টাকা। বৃন্দাবনের কৃষ্ণের কানে মণি মুকুন্দার তার দাম 9 লক্ষ টাকা। হাতের টাকাওয়ালা তার দাম 9 লক্ষ টাকা। বৃন্দাবনের কৃষ্ণের কোটিতে কোমর বন্ধনী, তার দাম 9 লক্ষ টাকা। বৃন্দাবনে কৃষ্ণের চরণী নপুরের দাম 9 লক্ষ টাকা। হরিদাস মনে মনে ভাবছি এই তো পেয়ে গেছি, কিন্তু বাবা কোনোদিন তো কৃষ্ণ ভজন করেনি, তাই ভালো করে শুনছে কৃষ্ণের কথা। বলো পাঠক মশাই, বলো ভালো করে বলো বৃন্দাবনে কৃষ্ণ কেমন দেখতে গো? বৃন্দাবনে কৃষ্ণ কেমন দেখতে? পাঠক মশাই বললেন বৃন্দাবনে কৃষ্ণ দেখতে কালো কালো। বৃন্দাবনের কৃষ্ণ দেখতে কালো, কিন্তু মাগো সে তো কখনো কৃষ্ণ ভজন করেনি, তাই কৃষ্ণের কথা সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে না। ক্রি বৃন্দাবন, ক্রি বৃন্দাবন, ক্রি বৃন্দাবন, এই যে ক্রি বৃন্দাবন, ক্রি কারিকার্যালবন্ন পাঠ আসে, গতি শক্তির অতি প্রেমী হাতে আসে, সকালে লোহিত বর্ণ নরক হইতে মানবের ধর করে পাপজন মার। হরিবল হরিবল। কি উচ্চারণ হচ্ছে, কিন্তু কৃতে যে আকর্ষণ রয়েছে সেটা জানে না বাবা, তাই না? কৃষ্ণ কৃষ্ণ কৃষি ভূবাচক শক্তি নৌচনের ব্যক্তিবাচক তাই রৈতন পরম ব্রহ্ম কৃষ্ণ। শুধু কৃষ্ণ তো বললে হবে না, কি কৃষি ভূবাচক শব্দে আমার কথাটা শ্রবণ করুন। কৃষি ভূবাচক শব্দে বিশ্লেষণ করুন। নৌচনের ব্যক্তিবাচক তাই রৈতন পরম ব্রহ্ম কৃষ্ণ। তিনি পরম ব্রহ্ম, পরম পুরুষ। ভগবত আরো শ্লোক বললেন ইতি চঞ্চকলা পুংসং কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রাণি বাক্রল কবিমৃয়ন্তি যুগে। তিনি যুগে যুগে যুগ অবতার বা কখনো অবতরী হয়ে এলো এই ধরায়, কখনো বল্লবেশে, কখনো আজনলম্বিত ভাবে, কখনো রাম বেশে তিনি এসেছেন ওই গোলকে, আবার গোলক থেকে কখনো ভুলকে। জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য আপনি আচারি ধর্মে ভক্তের শিখাই, সেই সে সিদ্ধান্ত গীতা ভগবতী। তিনি বললেন আমি যা করি তোমরা তা করো না, আর তোমরা যা করো আমি তা করি না, কারণ তোমাদের যে দেহের 10 ইন্দ্রিয় 6 রিপু সব হলো আমার নিয়ন্ত্রণে চলে। আমি যদি তোমাদেরকে না চালাই তোমরা চলতে পারবে না। তাই হরিদাস বিলম্ব না করে মাথায় পাগড়ি বেঁধে চলেছে। মাথায় পাগড়ি বেঁধে যখন
যখন চলেছ মা, তা কেমন ভাবে যাচ্ছে গো? সেই কৃষ্ণ বৃন্দাবন আর হচ্ছে না, সে তখন উচ্চারণ করতে পারছে না, তাই আস্তে আস্তে প্রেম ও ভক্তি হচ্ছে। কেমন দেখো, কেমন প্রেম ভক্তি হয় গো। কৃষ্ণ বৃন্দাবনে যাব, বৃন্দাবন আমি কৃষ্ণ বৃন্দাবনে যাব, বৃন্দাবন বৃন্দাবনে যাব। যাবে নাকি? বৃন্দাবনে যাব, মম সাধ পুরাইব। বৃন্দাবনে যাব, মম সাধ পুরাইব। মম সাধ পুরাইব, গোড়া বীজ যাই। কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন। আর কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন। আমি কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবনে যাব, মম সাধ পুরাইব। কৃষ্ণ বৃন্দাবনে যাব, মম সাধ পুরাইব। মম সাধ পুরাইব, গোড়া বীজ যাই। মম সাধ পুরাইব, গোড়া বীজ যাই। কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন। আমি কৃষ্ণ বৃন্দাবনে যাব, কি বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবনে যাব, কি বৃন্দাবন। কিন্তু ওই কি বৃন্দাবনে যাচ্ছে, যেতে যেতে অনেক রাত হয়ে গেল। বাবা, যখন রাত হয়ে গেছে, ওপার একটা বন রয়েছে, এপার একটা বন আছে, মাঝখানে নদী। সে নদীটার নাম কি গো? হ্যাঁ, নদীটার নাম জানেন? এই যে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলে গেছে ইউপি হয়ে বৃন্দাবনে, নাম হলো যমুনা। ওপারে বনে, এপারে বনে, মাঝখানে নদী। ইউপির মধ্য দিয়ে যে বৃন্দাবনে প্রবেশ করেছে, সেই যমুনা সৌভাগ্যবতী শ্রী যমুনা। আজকে বসে বসে চিন্তা করছে, আমি এই নদীটা পার হব কেমন করে? এই নদীটা আমি কেমন করে পার হব? ভক্তাদিন ভগবান ওই যে বৃন্দাবন, বৃন্দাবন কখনো কৃষ্ণ বৃন্দাবন, প্রেম ভক্তি হৃদয়ে যখন জাগরিত হয়েছে, ভক্তেরই নাকি ভগবান দেখতে না পেরে ছোট্ট একটি বালক বেশি নৌকা নিয়ে আসে। হরিদাস দেখছি বহু দূরে একখানে তোরে দেখা তোরে দেখা বহু দূরে একখানি
একবার ভাসে একবার ডুবে মধ্য যমুনা মধ্য যমুনা তরি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনা মধ্য যমুনা বহু দূরে একখানে তোরে দেখা যায় তোরে দেখা যায় আর বহুদূরে একখানি করে দেখা যায় করে দেখা যায় ওই তো এসেছে বলো ভাই ভাই আমি পারি করে দেবি দাও না কিন্তু আমার কাছে কোনো করি নাই আমার কাছে কিন্তু কোনো করি নাই জানো আমি এপার থেকে ওপারে যাব কোথায় যাব জানো বৃন্দাবনে যাব বৃন্দাবন থেকে কাল ফেরার সময় তোমাকে করে দেব ভগবান মনে মনে চিন্তা করছে হরিদাস তুমি বৃন্দাবনে যাচ্ছ তো আমার কাছে আমি তোমার জন্য তরি নিয়ে এসেছি আগে তুমি পার হও আগে তুমি পারটা হও বলে ও ভাই শুনছো বলো বলো বলি শোনো বলো। আজকে কিন্তু কোনো করি দিতে পারবো না যা দেবো কালকে দেবো কিন্তু করি না হলে পার করতে পারবো না চাইলে তো হবে না আজ হবে না কাল যখন বৃন্দাবন থেকে আবার ফিরবো তখন তোমার সঠিক করে দিয়ে যাব কাল মানে কালে পড়ে যাবে হবে না আজকের দিতে হবে বাকিটা কি গোবিন্দ বাকি হবে না মনে মনে চিন্তা করছো তুমি কার কাছে যাচ্ছ সেটা তো আমি জানি তাই চলো তাহলে তোমাকে তাড়াতাড়ি পার করে দিই এবার জিজ্ঞাসা করলেন হরিদাস ও ভাই ভাই বলো বলো বলে ও ভাই বলে বৃন্দাবন আর কত দূরে বলতে পারো অনেক দূর অনেক দূর কৃষ্ণ মনে মনে ভাবছে বলবো না বলবো না বলছে দেখো রাধে 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 আজকে এই যে রং খেলার দিন তাই না মা আপনারা হয়তো অনেকে ভাবছেন ভারতের কীর্তনিয়া প্রমীলা দিদি এসেছে তার শ্রীমুখ থেকে শ্রবণ করবো রং খেলাটা কেন হয় বলবো আগে আমি ভগবান সিদ্ধান্তটা শেষ করি তারপরে নিশ্চয়ই বলবো এসেছে যখন বলার জন্য অবশ্যই বলবো তো আজকে কৃষ্ণ বললেন ভাই বেশি দূরে নয় এপার থেকে ওপারে যাচ্ছ কিছুটা জঙ্গল গেলেই দেখবে একটা বিশাল রাজবাড়ি হরিদাস তখনকার দিনে তো বাবা গাড়ি ছিল না গাড়ি ছিল পদব্রজে যেতে হতো 1 মাস 2 মাস 3 মাস ধরে হাঁটতে হাঁটতে যেতে হতো বৃন্দাবনে আজকে হরিদাস ক্লান্তি দেহ নিয়ে চলেছি যখন এপার থেকে ওপারে উঠেছে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে বৃক্ষতলায় ঘুমাইয়ে পড়েছে আর বৃক্ষতলায় যখন ঘুমাইয়ে পড়েছে বাবা ক্ষুধায় তৃষ্ণায় তার দেহ চলে যাচ্ছে ভগবান তাকে ভক্ত বানাকারে ছোট্ট বালক বেশি কাঁধে দুগ্ধ ভাণ্ডনী ছোট্ট বালক বেশি কাঁধে দুগ্ধ ভাণ্ডনী আজকে প্রাণ গোবিন্দ চলেছে ভক্তকে সেবা দেবে বলে
তাই কেমন ভাবে যাই গো বাবা, এই যে রাধে কোটি দধি ভাণ্ড চলে আমার কালী গোবিন্দ। আরে কাঁদে খোদে যদি ভাণ্ড চলে আমার আর গোবিন্দ। জয় প্রভু জয়। দধি ভক্ত নিয়ে যাও চলে যায় রে। হরিবল 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 চলে যদি ভণ্ড কেঁদে দিয়ে চলে যায় চলে কাঁদে কোটি দধি ভাণ্ড চলে আমার কালী গোবিন্দ। আর কাঁদে দিয়ে প্রতি ভাগ্য চলে আমার গোবিন্দ। হাকিয়া হাকিয়া যায় ভক্তের কাছে, আর কাঁদিয়া কাঁদিয়া যায় কাছে। হাকিয়া হাকিয়া যায় ভক্তের কাছে। আর হাতিয়া হাতিয়া যায় ভগতের কাছে। ভালো দই ভালো ভালো দই ভালো দই ভালো দই দেখে দিবি আইরে ছোটে ভালো দই ভালো। দেখে দিবি আইরে ছোটে ভালো দই ভালো। ওরা দেখবি আইনা ছুটে ভালো দই ভালো দই ভালো দই ভালো দই। এমন দই তো পাবে না গো ভালো দই ভালো দই। এমন দই তো পাবি না তো ভালো দই ভালো দই। দুঃখ নেবে তো দুঃখ, বলে দই নেবে দই। চিৎকার শুনে হরিদাসকে ঘুমটা ভেঙে চুরমার হয়ে গেল। কি 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 দধি বিক্রয় করছে জঙ্গলের মধ্যে। দেখি ছোট্ট একটি ছেলে বলছে, "ও ভাই, ও ভাই রে ও ভাই, ও ভাই ভাই দই দেবে দধি? দাও না দাও না, বড় ক্ষুধা লেগেছে ভাই, বড় ক্ষুধা লেগেছে, ক্ষুধারে জ্বালা যে আর সইতে পারি না। ভগবান মনে মনে ভাবছি, হরিরা তোমাকে দেব বলে তুই এনেছি গো। ভজনের ভাগ্যে হয়ে ভগবানকে দর্শন পাওয়া। হরিদাসের কাছে যখন এলো, বাবা হরিদাস পরমানন্দে দুটি কর পেতে বলছে, আরো দাও আরো দাও। আহ কি সুমিষ্ট দধি, একেবারে প্রাণটা জড়িয়ে জল হয়ে গেল। এমন দধি তো জীবনে কখনো সেবা করিনি। যার তার খাতিরে দধি নয়, এই দধিতা কার জানো? এই দধি সেই স্বয়ং ভগবানের দধি, যিনি লোমা দুঃখ
সেবা করায় ভক্তের, তাহলে সে তো মিষ্টি হবে না, সুধা হবে না। কি বাবা, সুমধুর যে আরো মধু, মধুর হতে হতে মধু। আহা, হরিদাস পরমানন্দে সেবা করে বলছে, ভাই এই বৃন্দাবনে যে কৃষ্ণ, তার বাড়িটা কত দূরে বলতে পারে? বলে দাও না। কৃষ্ণ বলে, দেখো ওই একটু এগিয়ে গেলে ওই যে সামনে নদীটা রয়েছে না, ওই নদীর এই যে পাশ ধরে যাবে, নন্দগাঁও বলে একটা জায়গা পড়বে, ওইখানে গেলে দেখবে বিশাল প্রাচীর। এই নদীর ধার ধরে কিছুটা জঙ্গলের পথে এগিয়ে গেলে নন্দগাঁও পড়বে, আর ওই নন্দগাঁও দেখবে সেখানে বিশাল প্রাচীর তৈরি হয়ে আছে। আজকে হরিদাস আর বিলম্ব না করি দুগ্ধ সেবা করে বলছে, ভাই আজকে আর দেব না, কালকে দেব, যা হবে কালকে তোমায় দেব, কেমন? এই বলে আবার ছুটে চলেছে। কি বলছে গো, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, হরে কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, আর কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, মম সঙ্গে পুরাণ দিব, কৃষ্ণ বৃন্দাবনে যাব, মম সাধু পুরাইব, কৃষ্ণ বৃন্দাবনে যাব, মম সাধু পুরাইব, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, মম আশ পুরাইব, কৃষ্ণ বৃন্দাবনে যাব, মম সাধু পুরাইব, বাবার সাথে পুরাইব, গোড়া নিচে যায়, মম সাধু পুরাইব, গোড়া নিচে যায়, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, আর কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, হরি বল, হরি বল, হরি বল, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, আমি কৃষ্ণ বৃন্দাবনে যাব, ছোট্ট ছোট্ট চললেন কোথায়? সেই নন্দগাঁও থেকে নন্দরায়ের দিকে। সেই নন্দরায়ে গিয়ে দেখছে বিশাল রাজবাড়ি, কিন্তু মা চতুর্ধারে প্রহরী রয়েছে। হরিদাস মনে মনে ভাবছে, এত প্রহরী